নিশ্চয়ই উনি অনেক জ্ঞানী ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি, কিন্তু হঠাৎ করে ওনাকে এই পদে বসানো হলো এবং এই পদে ওনাকে বসানোর অলমোস্ট সঙ্গে সঙ্গেই এই হিউম্যানিটেরিয়ান করিডোরের আলোচনা শুরু হয়ে গেল। তো তখন কেউ যদি বলে যে ভাই বিদেশ থেকে একটা মানুষকে তুমি নিয়ে আসলে, এবং এখানে ভাই কোনো ধরনের আপনার আর্গিউ করার অবকাশ নাই, অনেকেই কিন্তু বিদেশি, মানে ইনক্লুডিং আমাদের ঐক্যমত কমিশনের যিনি সেকেন্ড হেড মানে ডক্টর আলী রিয়াজ সাহেব, উনিও কিন্তু বিদেশি। ডক্টর আলী রিয়াজ সাহেবকে আমি অনেক সম্মান করি এবং ওনার সম্বন্ধে আমার যা একটু দুশ্চিন্তা ছিল ঐক্যমত কমিশনের কয়েকটা মিটিংয়ের পর আমার কাছে মনে হচ্ছে না উনি আসলেই সৎভাবে সব কাজগুলো করবার জন্য অত্যন্ত সর্ট অফ শ্রম দিয়ে কাজ করছেন। বাট হ্যাভিং সেড দ্যাট আপনি এটা ভাই বলতে পারবেন উনি বিদেশি না। গত 20-25 বছর ধরে উনি বিদেশেই থাকেন, ওখানেই চাকরি করেন, ওখানেই কাজ করেন, বাংলাদেশ নিয়ে অনেক চিন্তা করেন নিশ্চয়ই, এবং আমি শিওর খলিল সাহেবও তাই, বাংলাদেশ নিয়ে অনেক চিন্তা করেন, কিন্তু উনি বাংলাদেশে থাকেন না। সো একটা জায়গায় না থাকলে এবং ওই জায়গায় সবসময় সর্ট অফ পদচারণা যদি না থাকে, তাহলে ওই জায়গার রিয়ালিটি, ওই জায়গার বাস্তবতা, ওই জায়গার মানুষজন কী চিন্তা করছে, ওই জায়গার কে কী কাজটা করতে পারে, এগুলো থেকে আপনি অনেক দূরে আছেন।